তুমি আমার ঘুম, তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। মিছে কথা, ঘুমালে আমি দিনরাতের খেয়াল রাখি না। গলা ছেড়ে পা উপরে মাথা নিচে, এক কথায় উল্টো হয়ে জিয়ানা গান গাইছে। সে এভাবে প্রায় 10 মিনিট থেকে লটকে আছে। জিয়াউল হকের রুল রেগুলেশন নাম্বার 7, বাসায় যত মিনিট দেরি হবে ফিরতে ঠিক তত মিনিট উল্টো লটকে থাকতে হয়। জিয়ানার শাস্তি চলছে। বাসায় ফিরতে গুনে গুনে 18 মিনিট দেরি করেছে। জেনি গিয়ে একটা কিল দিয়ে তার গান থামায়। কিল খেয়ে আবার গাইল, এক ঠ্যাঙে নুপুর তোমার, অন্য ঠ্যাং খালি, লাগছে খুব সুন্দর, দে হাতে তালি। ফিক করে হেসে দেয় জেনি, কারণ তার পায়ে একটাই পায়েল আছে। জিয়ানার মাথার কাছে বসে বলল, সুন্দর না পায়েলটা? সজীব গিফট করেছে। এসব জিনিস আমি বুঝি না আপি, একই লাগে সব। বাই দা বাই, সজীব ব্রোর প্রতি তুমি সিরিয়াস? প্রথমে সিরিয়াস ছিলাম না, কিন্তু তার চোখে মুখে আমার জন্য অন্যরকম একটা টান দেখে কখন যেন আমিও সিরিয়াস হয়ে গেছি। সে যে আমাকে সত্যি ভালোবাসে সেটা ফিল করি। একটা পায়েল যেটা দৃশ্যমান, এটাই আমি ভালো মন্দ বুঝতে পারি না। আর তুমি চোখ মুখ দেখে সেরেব্রাল কর্টেক্সের ভেতরকার খবর বুঝে ফেলেছো। ব্রাভো। ডিভাইন উইজডম পাওয়ারের কথা শুনেছিস? গ্রিক পৌরাণিক গল্পগুলাতে এই কথাটা এসেছে বারবার। সৃষ্টিকর্তা নিজ গুণে গুণান্বিত করে মানুষকে বানিয়েছে, সেখানে মেয়েদেরকে এই ডিভাইন উইজডম পাওয়ারটা দিয়েছেন, মানে মন পড়ার ক্ষমতা। একটা মেয়ে 1 সেকেন্ডেই একজন পুরুষের চাহনি দেখে বুঝে ফেলে তার মতলব কি। সেক্ষেত্রে ভালোবাসা বোঝা সহজ। হে মাতে মুঝে ক্ষমা কর দো, আমার ভুল হয়ে গেছে একটা প্রশ্ন করে। এই সব প্রেম ভালোবাসার বাতেলা মার্কা ফিলোসফি আমার মাথায় ঢুকবে না। এর চেয়ে 5 কিলো টানা দৌড়ানো সহজ। আর কতক্ষণ বাকি আছে? হয়েছে, সোজা হয়ে যা। আব্বু আর চেক করবে না। আর যখন সত্যি সত্যি কারো প্রেমে পড়বি বা কেউ তোর প্রেমে পড়বে, তখন আজকের এই কথাটা বুঝবি। নো প্রিটি লেডি, ইটস অল অ্যাবাউট লয়ালিটি অ্যান্ড অলসো পার্ট অফ মাই ট্রেনিং। আর যার 9 হয় না তার 90তেও হয় না। হয়েছে শেষ সময়। নাম। আজ তুই নিবিড়ের বাইকে উঠেছিস? তোর সাহস দেখে আমি অবাকই হই জিও। জিয়ানার পা ঘষে ঘষে প্রশ্ন করলো জেনি। পাতলা তেলতেলে পা জোড়া, কি সুন্দর স্কিন মেয়েটার। হাজার হাজার টাকা পেডিকিওর করেও এমন পা মেয়েরা পায় না, অথচ নিজ হাতে সৃষ্টিকর্তা মেয়েটাকে সাজিয়ে পাঠিয়েছেন। সে কি বাঘ না ভাল্লুক? ভয়ের কি আছে? লোকটাকে সহজে পড়া যায় না। একটা পর্দা টেনে রাখে নিজের চরিত্রের সামনে। তাছাড়া এমন বুইড়া বেডা এখনো ক্যাম্পাসে কি করে সেটা জানার খুব আগ্রহ আমার। পা ছাড়িয়ে মেঝেতে 2বার জাম্প করে বলল জিয়ানা। খবরদার জিউ, তুই আর ওনার সাথে কথাই বলবি না। তাদের সবকিছু একটা ধোঁয়াশা। ইবলিস দিনরাত তালিম নেয় ওদের কাছে। মেয়ে খেকু জানোয়ার সে। আগেও বলছি, এখন আবার বললাম, তাকে তোর জানা লাগবে না। সব ব্যাপারে এত কৌতূহল ভালো না। আরে টেক এ চিল পিল। আমার ওপর কারো ইন্টারেস্ট আসবে কোন দুঃখে? কোন দিক দিয়ে আমি তোমাদের মতো? তাছাড়া আমি এমনিতেই দূরেই থাকবো কাল থেকে। আই হ্যাভ এ নিউ গোল। আচ্ছা রাফিন ভাইয়া যে এই ভার্সিটিতে, তুমি আমাকে বলো নাই কেন? দেখা হয়েছিল নিশ্চয়ই, সব ভুলে হ্যাংলার মতো গিয়ে কথা বলেছিস। জিয়ানা 32 দাঁত বের করে উপর নিচ মাথা নাড়ায়। জেনি মাথায় একটা চাটি মারল। ভুলে যাস কেন সেই অপমানের কথা? কোনো মানুষ যদি তোর দিকে ভালোভাবে তাকায় চোখ ফেরাতে পারবে? আমার দেখা সবচেয়ে ফ্রেশ আর স্পষ্ট চেহারা আল্লাহ তোকে দিয়েছেন জিউ। দেখিস না আব্বু এজন্যই তোকে বেশি ঢেকে ঢুকে চলতে বলে। তবুও সেই আন্ধা বেটা তোকে উল্টাপাল্টা কথা বলেছিল। মেরি মা, শান্ত হো যা। টমবয়কে টমবয় বললে অপমানের কি আছে? তাছাড়া পিচ্চি ছাত্রী হয়ে স্যারকে কনফেস করা অবশ্যই অনুচিত। স্যার ঠিকই ছিল, তবে এইবার লাইন মারব ঠিকভাবে। বলে জেনির ওয়ার্ড্রোব থেকে লাইম কালারের একটা সাদা বাহার ড্রেস বের করে মিররে নিজেকে দেখলো। জেনি অবাক হয়ে দেখছে তার কর্মকাণ্ড। জিয়ানা জেনির চেয়ে একটু লম্বা, স্বাস্থ্য ফিট। জেনি একটু স্থূলকার। তাই জেনি বলল, আমারগুলা তুই পড়লে কাকতারুয়া লাগবে। কি করতে চাচ্ছিস বলবি তো? একটা ফেক আইডি খুলবো, ছবি লাগবে আমার মেইলি সাজের। আমার তো এইসব ড্রেস নেই। কি তা করবো তাহলে? সত্যি পরবি? আমার খুব শখ নর্মাল সাজে তোকে দেখার। তুই নিজে পড়তে চাচ্ছিস? আই কান্ট বিলিভ। কোনো হাতি পাদ দিল? হাতির পাদের সাথে আমার সাজের কি সম্পর্ক? এমনি বলে না কথার কথা।
তোমার সেন্স অফ হিউমার খুবই বাজে আপি। শাড়ি পরবো, দাও কুইক। সিদ্ধান্ত বদলানোর আগ পর্যন্ত তোমার সময়। যদিও শাড়ি পরে রং ঢং করার বয়স আমার চলে গেছে, কিন্তু ক্রাশ যে ভুল সময় এসে পড়লো। তোর যদি বয়স চলে যায় তাহলে আমি তো বুড়ি। ওসি হাবিব উল্লাহ প্রবেশ করলেন মামুন হকের বাড়িতে। এটা নতুন বাড়ি তাদের, পুরাতনটা পরিত্যক্ত। একটা দুর্ঘটনায় পুরো পরিবার ধ্বংস হয়, শুধু বেঁচে যায় গুটি কয়েক মানুষ। মামুন ইসলাম, ওনার 2 স্ত্রী, 2 পুত্র, বড় ভাইয়ের মেয়ে আর মা ছাড়া তৎকালীন সংসদ সদস্য মোজাম্মেল ইসলাম, যিনি মামুন ইসলামের পিতা, উনি সহ সবাই বীভৎসভাবে খুন হন একই দিনে। বাড়ির কর্মচারী আর কাজের লোক মিলে প্রায় 20 জন মানুষের লাশ বের করা হয় সেদিন ভোরবেলায়। এরপর থেকে সেই বাড়ি পরিত্যক্ত। ব্রিটিশ আমলের বিলাসবহুল সেই নূর ম্যানশন আজ ইঁদুর শিয়ালের আবাসস্থল। সেদিনের পর থেকে নিখোঁজ একমাত্র বোন নীলুফা ইয়াসমিন। ওই দিন মামুন ইসলাম নিজের ডান হাতও হারিয়েছেন, এখন একটা আর্টিফিশিয়াল হাত বসানো। তাদের সম্পর্কে পুরাতন ফাইল ঘেটে ঘুটে এসেছেন ওসি সাহেব। আলহাজ মামুন ইসলাম আর বড় পুত্র রাফিন ইসলাম তাকে সদর দরজা থেকে রিসিভ করলো। 2 জন হেল্পিং হ্যান্ড ছাড়া আর বিশেষ কাউকে দেখা গেল না। মার্বেল পাথর দিয়ে কারুকার্য করা ট্রিপ্লেক্স বাসা, বনেদি পরিবারের অভিজাত্যপূর্ণ রুচি, প্রতিটা জিনিসই সেই ছাপ। লাক্সারিয়াস সোফায় বসতেই মনে হলো এতদিন নিতম্বের উপর অত্যাচার করা হয়েছে। বসার সাথে সাথে ছোট ছোট গ্লাসে হরেক রকম পানীয় এলো। বড়লোকেরা এটাকে ওয়েলকাম ড্রিঙ্কস বলে। দেখে দেখে হলুদ গ্লাস নিলেন ওসি সাহেব। জনাব হাবিব বড় আদরের সাথে প্রশ্ন করলো, যতদূর জানি আপনার আরেকজন পুত্র আছেন, ওনাকে দেখছি না? একটা না, 2টো আছে। মেজপুত্র দেশের বাহিরে আর ছোটটা পার্টির কাজে ব্যস্ত, এসে পড়বে কিছুক্ষণের মাঝে। আর মহিলারা সবাই অন্দরে, তাদেরকে আমার আম্মা কড়া আদেশ নিষেধে রাখেন। আম্মা আবার খুব কড়া, এখনো আমাকে শাসনে রাখেন। বলে মিষ্টি করে হেসে দিলেন। রাফিন নীরব দর্শকের ভূমিকায় আছে। হাবিব মিলাচ্ছেন, এই লোক ঘরে বাইরে সব জায়গায় সমানভাবে জনপ্রিয়। ডিনারের পর হাবিব অধীর আগ্রহ নিয়ে বসে আছে, কখন এরা ঘুষ অফার করবে আর তার বোতামের সিক্রেট ক্যামেরায় সেটা ধরা পড়বে। কিন্তু ঘটল সম্পূর্ণ উল্টো। ঘুষের পরিবর্তে একটি পার্সিয়ান বিড়াল গিফট করলো হাবিবের মেয়ের জন্য। কোনো ক্লু না পেয়ে বিড়ালটা নিয়ে হাসি মুখে প্রস্থান করলেন তিনি। গাঁজা খেয়ে মক্কুর কণ্ঠ ভারী হয়ে গেছে, তবুও খেয়েই চলেছে। নিবিড়ের দিকে একবার তাকিয়ে আবার টান দিল। মাঝে মধ্যে নিবিড় লিমিট ছাড়া নেশা করে, কি দুঃখে যে এমন করে তার মাথায় ঢোকে না। শালা, এমন এক লাইফ, না আছে ঘর না আছে পর, সেই দুঃখেই এইসব ছাইপাশ খায়। কিন্তু চেয়ারম্যানের পুত্রের কি এত দুঃখ কে জানে। ভারী গলায় বদিকে ডেকে ফিসফিসিয়ে বলল, যদিও নেশায় ফিসফিসানি না, মোটামুটি জোরে সোরে শোনা যাচ্ছে। বৈদ্যা জানোস আজ কি দেখছি? মিস ধলাবেরাম চুমু খাইছে। বদি খ্যাক খ্যাক করে হেসে বলল, সে তো প্রতিদিন আমাকেও খায়। স্বপ্নে? বদি রাগে মাথা নাড়িয়ে বলল, তুই কেমনে জানলি? হালার পু হালা, তুই আমার স্বপ্নে উকিঝুঁকি মারোস? তোর স্বপ্নকে আমি টেডাও করি না। আর কথা শেষ করতে দে। সমুদ্র ভাইকে চুমু খাচ্ছিল। তোর দুলাভাই দেখতে ভদ্র হলেও হ্যাব্বি পুংটা আছে। ঘরে বউরে খায় বাইরে। বলে আবার খ্যাক করে হেসে ওঠে। নিবিড় পা দিয়ে একটা লাথি দিয়ে বলল, চুমু তোদের পেছনে ভরে দেব আর একটা কথা বললে। এইবার সজীব বলল, আমি নিশ্চিত তোর নেশা হয়েছে আজ। তোর যে আত্মগরিমা ছিল, নেশা হয় না, অথচ গালি দিচ্ছিস। মানে তোর অহংকার যেটা, সেটা আজ শেষ। মানে খতম, মানে টাটা, মানে বাই বাই, মানে। নাক ডাকা শুরু করলো সে। আবার জেগে উঠে বলল, চাচা এত বোতল খালি কেন? হেনা কোথায়? প্রেমের সমাধি ভেঙে জেনি যাই চলে যায়। বদিয়ার মক্কু পাশ থেকে সমস্বরে আ আ আ আ বলে ওঠে। নিবিড় টলমলে পায়ে উঠে ভেতরে ঢুকে গেল। টান দিয়ে খচখচ শব্দে টিনের দরজা লাগায়। বিছানায় এক রমণী অল্প পোশাকে আবেদনময়ী ভঙ্গিতে শুয়ে আছে। ঘুরে ঘুরে দেখছে সুদর্শন সাদা পাঞ্জাবি পরিহিত এই পুরুষকে। নাম কি চেনা চেনা লাগে? আমি আপনার অ্যাডভোকেটের স্ত্রী মিসেস সেলিম। এই পেশায় কবে থেকে? আপনার জন্য আজ থেকে। বাসায় যেদিন আপনার সাথে দেখা, সেদিনের পর থেকে আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম এক রাত আপনাকে পেলে জীবন ধন্য হয়ে যাবে। শিওর? 100%। নিবিড় টেবিলের ড্রয়ার থেকে লাইট পিঙ্ক কালারের একটা হ্যান্ডক্যাপ
বের করলো। রমণী ঘোর লাগা দৃষ্টিতে দেখে চলেছে সবকিছু, আর প্রতি মুহূর্তে পুলকিত হচ্ছে। একটা বেল্ট টাইপ রেবন ও একটা ফিতা টেবিলের ওপর রাখলো। রমণী মুস্কি হেসে বলল, আই লাভ ওয়াইল্ডনেস টু মি লেডি, ক্যান আই স্টার্ট প্লিজ? হাত জোড়ায় হ্যান্ডক্যাপ লাগিয়ে প্রথমেই বেডের সাথে আটকিয়ে দেয়। রেবনটা মুখে বাঁধতে গেলে রমণী একটু বিচলিত হলো। আই ডোন্ট লাইক এক্সট্রা নয়েজ বলে মুখ বেঁধে দিল। ফিতাটা দিয়ে পা বেঁধে নিজের বেল্ট খুলে হাতে নিল। 2 কদম পিছিয়ে গিয়ে বাঁকা একটা হাসি দিয়ে বলল, আজকের রাতের কথা সারা জীবন মনে রাখবি, স্লাটগিরি ছুটিয়ে দেব। চাই না ছেলে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে কারণ তুমি ভালো নও। গেয়ে গেয়ে করিডোর ধরে হেঁটে চলেছে জিয়ানা। নিচে একটা 10-12 বছরের ছেলের বোতল কুড়ানো দেখে থেমে গেল। উপর থেকে ডাক দিল, ওই পিচ্চি নাম কি? ছেলেটা ডানে বামে ঘুরে উপরে তাকিয়ে দেখে বলল, রাব্বি মিয়া। কাচের বোতল চলবে? কই পামু? আমি দেব, একটা ক্লাস আছে, করে আসি, তুই এইখানেই থাকবি। ওকে? ওকে আফা। আফা না, বল ওস্তাদ। ওকে ওস্তাদ। জিয়ানা আবার গেয়ে গেয়ে ক্লাসে ঢুকলো। 2 মিনিট পর প্রফেসর ঢুকে লেকচার শুরু করলেন। হঠাৎ থেমে জিয়ানাকে উদ্দেশ্য করে বললেন, ক্লাসে নো ক্যাপ নো মাস্ক, আদারওয়াইজ ইউ মে লিভ। জিয়ানা খাতা ব্যাগে ভরে আস্তে করে বের হয়ে গেল ক্লাস থেকে। নিচে নেমে পিচিটাকে পেল না। আশেপাশে খুঁজে পুকুর পাড়ে পেল। জিয়ানাকে দেখে দৌড়ে এলো সে। আমি প্রথমে ভাবছি আপনি বেড়া মানুষ, পরে কথা হইন না বুঝছি। জিয়ানা পিচিটার বস্তা এক হাতে নিল, আরেক হাত দিয়ে গলা জড়িয়ে ধরে হাঁটা শুরু করে। ময়লা একটা লাল গেঞ্জি যেটা তার সাইজের চেয়ে দ্বিগুণ বড়, পরনে একটা রংচটা জিন্স, নগ্ন পা কাদায় মাখামাখি, চুলে আবার ফুটবল প্লেয়ারের মতো কানের সাইডে চিকন করে 2টা দাগ কাটা, দাঁতগুলো বেশ বড় বড় আর ময়লা, হাতের নখের নিচেও কয়েক মন বালু আটকে আছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে জিজ্ঞেস করলো, কে কে আছে পরিবারে? এক পঙ্গু বাপ খালি, সারাদিন হুইয়া থাহে, কাম কাজ কিচ্ছু করতে পারে না। মা কি মারা গেছে? না, বাপে পঙ্গু হবার পরে আরেক বেড়ার লগে হাঙ্গা বইছে। জিয়ানা হেসে বলল, মা সম্পর্কে এমন বলতে নেই রাব্বি, পেটের খিদায় কি সব ওস্তাদ? এই যে আমি আর আব্বা সারাদিন একবেলা খাইয়া থাহি, বাচ্চা আসি না? আম্মা কেন খাওয়ার লোভে আমগরে ফালাইয়া গেলগা? খেয়েছিস সকালে? একেবারে হাঞ্জাবেলা খাই। সারাদিনে কত পাস এই বোতল বিক্রি করে? কপাল ভালা থাকলে 150-200 পাই, না হলে 60-70। কথা বলতে বলতে তারা পৌঁছে গেল নিবিড়দের ক্লাব ঘরে। এই সময় শুধু বদি আর জুনিয়র কিছু ছেলে পেলে থাকে। জিয়ানাকে দেখে বদির মুখটা বিষিয়ে যায়। এক প্রকার ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো, কি চাই? আপনাদের দুষ্টু পানির নিষ্পাপ বোতলগুলো দেন। মানে? আরে ভাই, মদের খালি বোতলগুলো দেন এই পিচ্চিরে। বলে অপেক্ষা না করে সাইড থেকে নিজে নিজেই বস্তায় ভরে 2 আঙ্গুল দিয়ে সালাম দিয়ে বের হয়ে গেল। কোথায় বিক্রি করিস? বাজারের ভাঙারির দোকানে। কয়েক দোকান ঘুরেও কাচের বোতল বিক্রি করতে পারলো না। দোকানদারেরা প্লাস্টিক ছাড়া নেয় না। শেষমেশ জিয়ানা 200 টাকা দিল রাব্বিকে, আর সাথে নিয়ে বিরিয়ানিও খেলো। রাব্বির খাওয়া দেখে জিয়ানা আর খেলো না, তার নিজেরটাও পার্সেল করে দিয়ে দিল। রাব্বিকে বিদায় করে জিয়ানা নিজের রাস্তায় হাঁটা ধরলো। সাইকেল কিনতে হবে, এইভাবে রিক্সা আর পায়ে হেঁটে আর পোষাচ্ছে না। তারপর একটা খেয়াল এলো মাথায়, রাব্বি যেদিকে গেছে ঘুরে সেদিকে যাওয়া শুরু করে। কাচের বোতলগুলোর শেপ চমৎকার, এগুলোকে ক্রাফটিং করলে ইজিলি সেল করা যাবে। কিছুটা যাওয়ার পর যা দেখলো তার চক্ষু চড়ক গাছ। রাব্বি মিয়া তার বয়সী আরো কয়েকটা ছেলের সাথে ধুমসে সিগারেট টানছে। জিয়ানাকে দেখে রাব্বি চমৎকার হাসলো, যেন বিড়ি টানা একটা শিল্প। এই তোদের বয়স হয়েছে বিড়ি খাওয়ার? জিয়ানা কপাল কুঁচকে জিজ্ঞেস করে। আফা, আমরা যে লাইনে আসি এইখানে বিড়ি খুব হালকা জিনিস, বলল সবচেয়ে বড় ছেলেটা। জিয়ানা ভ্রুকুচকে বোঝার চেষ্টায় আছে, এরা কি কিশোর গ্যাংয়ের কেউ? কি লাইন আমাকে বলা যাবে? লাইন আর কি, ধান্দা। আমরা টোকাইরা সারা শহরে অলিগলিতে ঘোরাফেরা করি, আর চোখের সামনে যা সত্য দেহি হেইডা বেচ্চা চলি। নাম কি তোর? আক্কাস, কিন্তু সবাই আইক্কা ডাহে। বলে হাসতে লাগলো, যেন খুব মজার কথা বলেছে। জিয়ানা বুঝতে পারলো
বাইরে থেকে যা দেখা যায় সবকিছু আসলে তেমন না। আমিও কি জয়েন করতে পারি তোদের দলে? তবে আমি একটা কাজ করে দেব ফ্রিতে, এতে তোদের আবার প্রমোশন হবে। টোকাই থেকে বোতল বিক্রেতা, কাচের বোতলগুলো আমি রংচং দিয়ে সাজিয়ে দেব, তোরা গলিতে গলিতে ঘুরে বিক্রি করবি আর আগের মতোই যে যার ধান্দা করবি, কোনো সমস্যা নাই। রাজি? আক্কাস বলে উঠল। এতে আপনার কি লাভ? লাভ আপাতত নাই, তবে ভবিষ্যতে যখন সাংবাদিক হব তোদের কাছ থেকে ইনফরমেশন কিনবো, এজন্যই এখন সুসম্পর্ক রাখছি, বুঝেছিস? বাচ্চাগুলো সব একসাথে মাথা নাড়িয়ে বলল, ওকে আফা। জিয়ানা তাদের সংস্কার করে ওস্তাদ শিখিয়ে দিল। নিবিড় ক্লাবে বসে ফোন ঘাটছে, এমন সময় সমুদ্র আর সজীব এলো। দুইজনই কি নিয়ে যেন হেসে কথা বলছে। আচম্বিতে অনাকাঙ্ক্ষিত নাম শুনে চোখ সরালো ফোন থেকে। সমুদ্র বলছে, মাইরি এমন মাইয়া বাপের জন্মে দেখি নাই। বদি জিজ্ঞেস করলো, ঘটনা কি? সজীব বলা শুরু করলো, আমি আর সমুদ্র ফুটবল খেলা দেখছিলাম পাড়ার কলেজের মাঠে। ছেলেরা খেলার বিপরীত সময় রাস্তার সাইডে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। হাত থেকে ফুটবল ছুটে গিয়ে পড়ে রাস্তায়, আর সেখানেই ছিল বোম্বাই মরিচ জিয়ানা হক, আর বলটা তার পায়ের কাছেই পড়ে। ফুটবল খুব সুন্দর করে পা দিয়ে পাস করে ফিরিয়ে দেয় ছেলেদের। কিছু বিটলা ছেলে তাকে অফার করে খেলার। জিয়ানা মানা করলে তারা বোলিং শুরু করে। সজীব থামলে সমুদ্র বলল, একজন বলে খেলবে না কেন মামুনি, পিরিয়ড চলে? এই মেয়ে জবাবে চমৎকার হেসে বলে, কি না চলে না গো ক্ষণিকের পোলা, আর চললেও কি, এখন স্যানিটারি প্যাড আছে, উন্নত প্রযুক্তি, তোমাদের বাসার মা বোনদের মতো তেনা পড়ে না কেউ। ভাই লিটারেলি আই এম শকড, একটা মেয়ে এতটা বোল্ড কেমনে হইতে পারে? পুরা 20 জন ছেলের জবান মনে হলো ঘ্যাচাং করে কেটে দিয়েছে মেয়েটা। আমার তো এই মেয়েকে এখন দেখার খুব লোভ হচ্ছে। সব শুনে নিবিড় সোজা হয়ে বসলো। বদি এগিয়ে এসে বলল, আমাদের ক্লাবের আশেপাশে যেখানে কোনো মেয়ে আসে না, অথচ সে দেদারসে এসে বোতলগুলো নিয়ে গেছে। নিবিড় বেশ কড়া গলায় জিজ্ঞেস করে, বোতল দিয়ে কি করবে? সাথে একটা টোকাই ছিল, তাকে হয়তো দিয়েছে। 2 দিনে আইসা পুরা ক্যাম্পাস তুলকালাম করে ফেলেছে এই মেয়ে। আজ নাকি প্রফেসর বের করে দিয়েছে ক্লাস থেকে। চোখে চোখে রাখিস তো কিছুদিন। নিবিড় বদিকে বলে উঠে বের হয়ে গেল।